আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে শুরু হয়ে গেছে তৎপরতা। কে কোন আসন থেকে লড়বেন, কেই বা হেভিওয়েট প্রার্থী, আর কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, তা নিয়েই এখন আলোচনা তুঙ্গে। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই প্রার্থী বাছাইয়ে ব্যস্ত। এনসিপির শীর্ষ নেতারাও পিছিয়ে নেই, তারাও যে যার নির্বাচনী মাঠে প্রস্তুতি নিতে শুরু করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে যারা নির্বাচনে সরাসরি অংশ নেবেন তাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, সারোয়ার তুষার, ডক্টর তাসনিম জারা, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা থাকলেও এনসিপির কেন্দ্রীয় নেতাদের পড়তে হবে বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থীদের সামনে। ঢাকা ১১ আসনে প্রার্থী হতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি ডক্টর AM কাইয়ুম এবং জামায়াতের প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। রংপুর ৪ আসনে লড়বেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এই আসনে তার প্রতিপক্ষ হতে পারেন প্রয়াত এমপি রহিমউদ্দিন ভরসার ছেলে ইমদাদুল হক ভরসা এবং জামায়াতের রংপুর মহানগরের আমির ATM আজম খান। ভোলা ১ আসনের সম্ভাব্য প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এই আসনটিতে বিএনপির প্রার্থী হওয়ার দৌড়ে আছেন সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানের ভাই গোলাম নবী আলমগীর এবং কেন্দ্রীয় নেতা হায়দার আলী লিলুন। এছাড়াও বিজেপির হয়ে লড়তে পারেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ঢাকা ১৪ আসনে প্রার্থী হতে পারেন এনসিপির আরিফুল ইসলাম আদিব। তার বিপরীতে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন এবং জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। নরসিংদী ২ আসনে নির্বাচন করতে পারেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান। নারী কেলেঙ্কারির ঘটনায় তুষার এনসিপির চূড়ান্ত মনোনয়ন পান কিনা সেটিও দেখার বিষয়। ঢাকা ১৭ আসনে ডক্টর তাসনিম জারা লড়তে পারেন এনসিপির টিকিটে। এই আসনে ২০১৮ সালে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এই আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ডক্টর SM খালিদুজ্জামান। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রার্থী হতে পারেন পঞ্চগড় ১ আসনে। এই আসনে তার প্রধান প্রতিপক্ষ বিএনপির ব্যারিস্টার নওশাদ জমির, যিনি সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের পুত্র। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ আসনে প্রার্থী হবেন বলে জানা গেছে। এখানে এনসিপি, বিএনপি ও জামায়াতের ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে। চাঁদপুর ৫ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিএনপির ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং জামায়াতের অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। নোয়াখালী ৬ আসনে লড়বেন এনসিপির আব্দুল হান্নান মাসুদ। তার প্রতিপক্ষ হতে পারেন একসময়ের জনপ্রিয় এমপি প্রকৌশলী ফজলুল হক আজিম এবং জামায়াত নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।